আমি আপনাদেরকে দুরূদ পাঠ করতে বলছিলাম। অনেকে একটু আস্তে বলছেন, অনেকে পড়ছে। এরকম একটা ঘটনা, ছোট্ট ঘটনা দ্বারা শুরু করতেছি। সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহি আলাইহি একজন ঐতিহাসিক হিন্দুস্তান বিজয়ী বাদশা ছিল। এর আগে হিন্দুস্তান আমাদের এশীয় মহাদেশ বিজয় করছে, এরকম বাদশা অতিবাহিত হয় নাই। ওনার জমানায় উনি 17 বার ইন্ডিয়া আক্রমণ করছে। কতবার? 17 বার ইন্ডিয়াতে আক্রমণ করছে। 17তম বারে উনি ইন্ডিয়াকে বিজয় লাভ করছে, উপমহাদেশ। ওই বাদশার জমানায় ন্যায় ইনসাফের জামানা ছিল। ওই জামানায় এক তালিবে আলেম লেখাপড়া করতেছে। লেখাপড়া করা অবস্থায় হাতে টাকা পয়সা নাই, খরচপাতি নাই, মা বাবাও দরিদ্র। আগে কারেন্ট ছিল না, বাতির ব্যবস্থা করতে হয়তো নিজের পক্ষ থেকে, আলোর ব্যবস্থাটা নিজের পক্ষ থেকে করতে হইতো। ছেলেটা আল্লাহওয়ালা ছিল। ওই ছেলেটা লেখাপড়া করতেছে, হঠাৎ করে কোনো টাকা পয়সা নাই, বাতি জ্বালিয়ে রাত্রেবেলা পড়বে। মনের দুঃখে কান্না করে আল্লাহর কাছে নালিশ করে, অভিযোগ করে, রব্বুল আলামিন আমাকে গরিব বানাইছো। আজকে যদি আমার টাকা পয়সা থাকতো, আমি তোমার ইবাদতে, তোমার কিতাব, তোমার কোরআন, তোমার নবীর হাদিস এগুলো পড়ে রাত্র কাটাইতাম। তোমার কত বান্দা, কত নাফরমান বান্দা স্বর্ণের পাহাড়, টাকার পাহাড় উপর শুয়ে থাকে, সারা রাত্র নাফরমানি করে কাটায়। আজকে আমার কাছে অর্থ নাই তোমার নবীর কোরআন পড়ার জন্য, তোমার নবীর হাদিস পড়ার জন্য, তোমার কালাম কোরআন পড়ার জন্য আমার কাছে অর্থ নাই, এই যে অর্থ দিয়ে বাতি জ্বালাইব। এরকম কান্নাকাটি করতে করতে ছাত্রটা ঘুমিয়ে গেল। এক পর্যায়ে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিয়ারত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। রাসূলের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুরূদ কমতি করা যাবে না। মূলত এটার জন্যই এই ঘটনাটা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কি সমস্যা? তুমি কেন কান্নাকাটি করতেছো? এই কথা শোনার পর ওই বাচ্চা, ওই ছেলে তালিবুল ইলম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মত হয়ে দুনিয়াতে আসছি। আপনার ইলম কালাম যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি পাইছেন, ওটা কি আমি অন্বেষণ করতেছি। টাকার অভাবে আমি বাতির তেল কেনার মতো আমার সামর্থ্য নাই। আমার মন চায় আমি সারা রাত্র জেগে আপনার হাদিসগুলো মুখস্থ করি, আপনার রবের কালামগুলো মুখস্থ করে কাটাই, তেলাওয়াতে কাটাই, কিন্তু আমার এই সামর্থ্য নাই। এখন বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সকালবেলা যাইবা, বাদশার দরবারে উপস্থিত হয়ে বলবা, রাসূল বলছেন আমার লেখাপড়ার খরচ, বাতির ব্যবস্থা সবকিছু আপনাকে করতে। সুবহানাল্লাহ বলবেন না? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন ছেলেকে বললেন, ছেলে বলতেছেন, আল্লাহর রাসূল আমি যাব আর বাদশাকে এই কথা বলবো, আল্লাহর রাসূল বলে দিয়েছেন আমার খরচ আদির ব্যবস্থা করার জন্য, রাত্রে বেলা যেন পড়তে পারি, আলোর ব্যবস্থা করার জন্য। বাদশা কি বললে আমার কথা বিশ্বাস করবে নাকি? একটা প্রমাণ দরকার আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তালিবে ইলমকে বলতেছে, যাও, প্রমাণ হলো, তুমি গিয়ে বলবা, বাদশা মহোদয় আমি রাসূলকে দেখছি, রাসূল বলেছেন আপনি প্রতিদিনের যে ওজিফা পাঠ করতেন, গত কয়েকদিন যাবত ওই ওজিফাগুলো মিস হচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের মধ্যে আইসা ইলমের খরচাদি বহন করার জন্য আর আপনার ওজিফাগুলো, যে ওজিফা প্রতিদিন পাঠ করতেন, ওইগুলো নিয়ম তাত্ত্বিক করার জন্য হুকুম দিয়েছেন। সকালবেলা তালিবে ইলম ওই বাদশা মহোদয়ের দরবারে উপস্থিত হয়ে বলতেছে, গতকালকে বাদশা মহোদয়, গতকালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ।
আমি একজন তালেবে ইলম অমুক মাদ্রাসায় পড়ি, এতিম, গরিব, মিসকিন, টাকা পয়সা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন স্বপ্ন যুগে এসে আমার খরচ আদির ব্যবস্থা করার জন্য। যেই কথা সেই কাজ। বাদশা জিজ্ঞাসা করতেছে, তোমাকে রাসূল বলছে, প্রমাণ কি? রাসূল যে আয়েশা তোমাকে বলে গেছে, প্রমাণ কি? কত মানুষ কতভাবে নেতা বিভিন্ন বড় লোকদের কাছ থেকে আদায় করতে চায় না? প্রথম দিকে এরকম মনে হলেও বাদশার কাছে যখন ওই তালিবে ইলম বলতেছে, বাদশা মহোদয়, রাসূল বলেছেন প্রমাণ স্বরূপ এই কথা, প্রতিদিন আপনি 5000 বার দুরূদ পাঠ করতেন রাসূলের উপর। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার কি কাজ সারা দিন? এই লোক বাদশা হইয়া, এত মহা উপমহাদেশের বাদশা হয়েও কতবার দুরূদ পাঠ করতো? 5000 বার। ওজিফা ছিল এটা। প্রতিদিন আপনি 5000 বার দুরূদ পাঠ করতেন, আপনার ওজিফা ছিল এটা, নিয়মতান্ত্রিক আমল করতেন। গত কয়েকদিন যাবত এটা ছুটে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন সুলতান মাহমুদ থেকে আমার কাছে দুরুদের হাদিয়া আসতেছে না, দুরুদের তোহফা আসতেছে না। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি চোখে দিয়ে পানি ছেড়ে দিলেন। আমি যে ওজিফা পাঠ করতাম ওই ওজিফা আমার স্ত্রীও জানতো না। উনি যে ওজিফা পাঠ করতেন, দুরূদ পাঠ করতেন, নিজের স্ত্রীকেও বলতো না, এটা গোপনে আমলটা করতেন। নিশ্চয় রাসূল এসেছে, ছেলেকে সত্যিকারেই বলেছে, ছেলেটা সত্যি খবরে নিয়ে আসছে। তাহলে দুরূদ পাঠের ফজিলত আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ। বেশি দুরূদ পাঠের ফজিলত কি? আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ, আল্লাহর রাসূলের মুহাব্বত। আল্লাহ তাআলা আমলের সওয়াব দিবেন 1 থেকে 10। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুরূদের ফজিলতটা